চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা হলিউড মুভি যেটা হিন্দিতে অবশ্যই রিলিজ হয়েছে, আমি যদিও ইংলিশে দেখেছি। তো সেই মুভিটার হচ্ছে রিভিউ করব। আর মুভির নাম হচ্ছে মার্সি। এটাতে হচ্ছে ক্রিস প্যাট, রেবেকা ফার্গাসুন, অ্যানাবেলা কাইল, রজার্স অভিনীত একটি মুভি। তো ক্রিস প্যাট হচ্ছে সবাই যারা যারা জানে তারা, মানে স্পেশালি হচ্ছে তারা তো কতটা ভালো অ্যাক্টিং, মানে অ্যাক্টারটাকে ভালোবাসে সেটা সবাই জানে। বাট হ্যাঁ, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে প্রচুর গালিগালাজ খেয়েছিল, তার কারণ হচ্ছে তার জন্য হচ্ছে, এবং লাস্ট পার্ট নেক্সট পার্টও হচ্ছে গালিগালাজ খেয়েছিল, কারণ তার জন্য আয়রন ম্যান নাকি মারা গিয়েছে। তো যারা অ্যাকচুয়ালি মার্ভেলের ডাইহার্ড ফ্যান তারা ওকে খুব কিস্তি মারে, ঠিক আছে। তো যাই হোক, সেটা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির হচ্ছে অ্যাকচুয়ালি হিরো। তো মুভিটা বেরিয়েছে, তো মুভিটা নিয়ে আমি আগে স্টোরিটা বলে দিই, তো তারপরে স্টোরিটা বলার পর পজিটিভ দিক নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক কমই আছে, নেগেটিভ দিকই বেশি আছে, ঠিক আছে। তো ফার্স্টেই এটা একটা স্টোরি যে ও অ্যাকচুয়ালি ক্রিস প্র্যাট হচ্ছে অ্যাকচুয়ালি তার ওয়াইফকে হচ্ছে, মানে তার উপর একটা ইনজাম লাগবে যে ও তার ওয়াইফকে মেরেছে, এবং হচ্ছে একটা চেয়ারে বসে থাকবে, ও দেখতে পাবে যে চেয়ারে বসে আছে, এবং চেয়ারে বসে আছে, এবং তখন হচ্ছে সে তার কাছে তার নামে এটাই তার নামে যে কেসটা আছে যে সেটা হচ্ছে যে ও তার ওয়াইফকে মেরেছে, এবং সে বলবে না আমি মারিনি, এবং সে নিজেকে হচ্ছে নির্দোষ প্রমাণ করার জন্য হচ্ছে 90 মিনিট পাবে, একটা টাইমারে উঠবে 90 মিনিট, ঠিক আছে। এবং সিনেমাটার লেন্থ তো অলমোস্ট 90 মিনিটেরই। তো টাইমারটা উঠবে এবং সে হচ্ছে প্রত্যেকটা, মানে যত রকম ভাবে চাইবে যে প্রমাণ করার চেষ্টা করবে, 90 মিনিটে না হলে সে মারা যাবে। মানে তার জীবনের লাস্ট 90 মিনিট আছে, ঠিক আছে। এবং হচ্ছে কার সামনে করবে, এআই জাজ রয়েছে, ঠিক আছে। এবং এই এআই জাজের হাতে সমস্ত কিছু, সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, পুরো দুনিয়া সব কিছু রয়েছে। তো এখানে হচ্ছে, তো এবার সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে কি পারবে না, এবং নির্দোষ কিভাবে প্রমাণ করবে, এবং যদি সে কেউ খুন করে থাকে কে খুন করেছে এবং কেন খুন করেছে, সমস্ত কিছু জানতে গেলে হচ্ছে নিয়ে সিনেমা হলে কিন্তু যে এসব অবশ্যই কিন্তু যাবে, ঠিক আছে। সিনেমা হলে গিয়ে দেখে আসতে হবে, যাবে মানে গিয়ে দেখে আসতে হবে। তো ফার্স্টেই বলি, এটা শো কিন্তু খুব কমই চলছে। আইম্যাক্স 3D হচ্ছে মেবি সাউথ সিটিতে চলছে, এবং হচ্ছে ইংলিশ আর হিন্দিও হচ্ছে একটা কিংবা দুটোতে চলছে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এবার পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে, ফার্স্টের পজিটিভ দিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এর যে কাস্ট, পজিটিভ দিক হচ্ছে অ্যাক্টিং। সত্যি কথা বলতে কি, ক্রিস প্যাটার এবং হচ্ছে এআই, মানে যেটুকু বউয়ের হচ্ছে মানে ওয়াইফের ক্যারেক্টারটা যে প্লে করেছে, তো এই দুজনেরই মেন অ্যাক্টিং, এবং খুব একটা বিশাল অ্যাক্টিং নেই, নয় সেটা নয়, রেবেকা ফার্গাসন এবং এদের দুজনের অ্যাক্টিং যথেষ্ট ভালো লেগেছে এবং খারাপ লাগেনি, এবং সিরিয়াস এক্সপ্রেশন হোক, সিরিয়াস হোক বা টেন্স হোক, সেই অ্যাক্টিংটা কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে বিজিএমটা কিন্তু খুব ভালো, এবং যেটা এটা অ্যাকচুয়ালি মেইন পয়েন্টটা থেকে ডিফোকাস হয়েছিলাম, সেটা হচ্ছে সাবজেক্টটা খুব সুন্দর চয়েস করেছে, এবং একটা লাস্টে মেসেজ দিচ্ছে, যে মেসেজটা কিন্তু খুব সুন্দর লেগেছে, যে দুনিয়াতে তুমি ড্রেস ছাড়ো বা যাই করো, তুমি কিন্তু কখনো মোবাইলে ক্যামেরা অন রেখো না, তার কারণ হচ্ছে যে কোনো সময় যা দিন আসছে ক্যামেরা হয়তো অটো ক্যাপচারই করে নিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে বোঝাতে চেয়েছে। তো মানে মেসেজ রয়েছে একটা, অ্যাকচুয়ালি মেসেজটা কিন্তু খুব ভালো, ফিউচারিস্টিক এটা একটা মুভি কিন্তু। তো এই সাবজেক্ট খুব ভালো, ইউনিক একটা সাবজেক্ট চয়েস করেছে, এবং ভালো লেগেছে সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। তো এবং হচ্ছে অ্যাক্টিং বললাম, বিজিএম ভালো, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো হচ্ছে মোটামুটি ঠিক আছে, তো খুব বিশাল ভালো বলবো না, তো মোটামুটি এভারেজ চলে যাবে। তো এই গেল পজিটিভ দিক। সত্যি কথা পজিটিভ দিক খুবই কম আছে বললাম। তো এবারে আছে নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে ফার্স্টেই আমার লেগেছে যেটা, যদি এই যে যেখানে এখানে সব কিছুই হচ্ছে স্টোরিতে, যা যে ঘটনাগুলো দেখাচ্ছে সব কিছুই হচ্ছে রেকর্ডিং দেখাচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, একটা লাইভ নেই। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কোনো এক, মানে ওইটুকু, ওই যেটুকু অ্যাক্ট্রেস রয়েছে, ঠিক আছে, ওর বউ রয়েছে, বাকি ক্রিস প্যাট এবং হচ্ছে এআই জাজ, এই দুজনকে নিয়ে পুরো মুভিটা, মানে বেসিক্যালি অ্যাক্টিং দেখানো বলতে বসে থেকে থেকে যেটুকু অ্যাক্টিং দেখাতে পারে, এবং ওই ভিডিওতে যেটুকু তার ওয়াইফের মানে ওয়াইফের যে অ্যাক্টিংটা রয়েছে সেটা বেসিসে আমি বলেছি অ্যাক্টিং ভালো, কিন্তু বিশ্বাস করো বাকি যদি দেখতে যাই যে আর কোনো কিছুই ভালো নেই, ঠিক আছে। অ্যাক্টিং তো মানে বাকি যে সাইড অ্যাক্টাররা রয়েছে এতগুলো, তাদের কিছু অ্যাক্টিংই বোঝা যাচ্ছে না, তার কারণ সবই রেকর্ডিং করেছে, রেকর্ডেড অলরেডি, ঠিক আছে। এবং এআই জাজ থেকে শুরু করে বললাম তো, মানে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে রেকর্ডেড, ঠিক আছে। কোনো লাইভ কিচ্ছু নেই, অ্যাটলিস্ট এটুকু এক্সপেক্ট করবো। বললাম ক্যামেরা কাজ, এটা বললাম বিলো এভারেজ, কেন বললাম অ্যাভাব মানে এভারেজ কেন বললাম, কিছু জিনিস যদি এরা দেখাতে পারতো, যে লাইভ দেখাতে পারতো কিছু ক্যামেরা, তবে তো বুঝতে পারতে, মানে লাইভ দেখালে সেখানে ক্যামেরার কাজ ম্যাটার করে, সেখানে হচ্ছে অ্যাক্টিং ম্যাটার করে, সেখানে হচ্ছে ভিএফএক্সটা ম্যাটার করে, সেখানে সিনেমাটোগ্রাফিটা মেন ম্যাটার করে, ঠিক আছে। এখানে তো একটাই সিনেমাটোগ্রাফিতেই চলছে কন্টিনিউয়াসলি, ওই একটা রুমের ভিতরেই চলছে। তো আমি কেন জানি না এটা, মানে মেকার্সটা কি ভেবে করেছে, এত সুন্দর একটা সাবজেক্ট ছিল যেখানে হচ্ছে ওরা ইন্ট্রোডিউস করতে পারতো অনেক কিছু,
এবং ওইখানে বসেই করতে হতো কিছুটা রেকর্ডিং থেকে অরিজিনাল সিনে যেতে পারতো, লাইভ সিনে, দেন আবার রেকর্ডিংয়ে ফিরে আসতে পারতো, দেন এক্সপ্লেন করতে পারতো। তাহলে কি হচ্ছে, অ্যাটলিস্ট যে হার্ড মানে যে জিনিসগুলো লাইভ আছে সেখানে অন্তত মানুষ হচ্ছে ক্যামেরা হোক, একটু কালার গ্রেডিংটা চেঞ্জ দেখতে পারতো, একটু হচ্ছে ইন্টারেস্টিং হতো, ঠিক আছে। এবং হচ্ছে তো এটা একটা ছিল। তারপর যে অ্যাকশনগুলো যেগুলো ছিল সেম জিনিস সেম জায়গায় একটু অ্যাকশন দেখতে পারতো, তাহলে কি হচ্ছে আরও 3-4টে পজিটিভ জিনিস বেরোতো। কিন্তু ওই পজিটিভ যেই জায়গাগুলো বেরোতো সেই জায়গাগুলোতে পুরোটাই রেকর্ডিং টেনে দিয়েছে, মানে পুরোটাই নেগেটিভের দিকেই চলে গেছে, ঠিক আছে। পুরো মুভিটাই নেগেটিভ পোর্শনই চলছিল। তো আমার এটা ফার্স্ট ড্রব্যাক লেগেছে, এটা আমার খুব খারাপ লেগেছে পার্সোনালি বলছি। মানে এটাই মানে একটা ড্রব্যাকই পুরোটাই মানে নেগেটিভ চলছে। এবং যে মেসেজটা দিয়েছে সেই মেসেজটা আমি পার্সোনালি বলবো যে সেটা এখন এতটাই অ্যাজিউম করা সম্ভব নয়। তার কারণটা হচ্ছে যে ক্যামেরা তুমি অন করলে ডেফিনেটলি হচ্ছে তোমার হচ্ছে ড্রেস চেঞ্জ করবে, এখনও করবে না, তার কারণ এটা আগেও করতো না। তো বেসিক্যালি হচ্ছে ওই যে মেসেজের এআই টাইপের যে মেসেজটা দিয়েছে, ঠিক আছে, সেটা এক্সেসিভ ফিউচারিস্টিক দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটা ব্যাপারটা হচ্ছে যে যেমন 2050 লাভ স্টোরি যেটা হিন্দিতে ছিল প্রিয়াঙ্কা চোপড়া, তো সেখানেও যেরকম যে ভুলটা যে ভাই এতটা মানে ব্যাকডেট মানে কি বলবো, মানে এতটাই হচ্ছে ফিউচার করে দিয়েছে যে মানুষ বুঝতে পারেনি। তো ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটাতে এই ক্ষেত্রে হচ্ছে এতটাই এআইটাকে এতটাই পাওয়ার দিয়ে দিয়েছে ভাই, মানে পুরো দুনিয়াটাই বলছে এআই দিয়ে হয়ে গেছে এবং তার কাছে সব কিছু রয়েছে, যেটা কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে দেখিয়েছে যেটা আমার একদমই মানায়নি। তো বেসিক্যালি এর মানে স্টোরিটা সত্যি কথা বলতে অ্যাক্টিং বলতে ওই তো মানে এআই যা যেন হচ্ছে ক্রিস রয়েছে এবং পুরোটাই রেকর্ডিং হচ্ছে, কিছুই নেই, জাস্ট বললাম তো স্টোরি খুব মানে কনসেপ্ট ভালো চুজ করেছে, বাট বাকি সমস্ত এক্সিকিউশন হোক, ডিরেকশন হোক, ডিজাইনিং হোক, সমস্ত ক্যামেরা ওয়ার্ক তো মানে এগুলো সবগুলোই ভালো নয়। এবং যেহেতু রেকর্ডিংয়ে চলেছে না, অ্যাকশন বুঝতে পারা গেছে না, কালার গ্রেডিংয়ে চেঞ্জেস এসছে না, ক্যামেরা ওয়ার্ক না, বিশাল কিছু হচ্ছে বাকি যে সাইড অ্যাক্টারদের যে কাজগুলো আছে সেগুলো মানে সেগুলো বোঝা গেছে। তো বেসিক্যালি হচ্ছে মুভিটা আমি বলবো বিলো এভারেজ। যদি পার্সোনালি বলছি হলে দেখতে যেও না, এটাকে সাজেশন দেবো। যদি দেখার খুব ইচ্ছে হয় তাহলে ঘরে যখন ওটিটিতে আসবে ডেফিনেটলি দেখো, ভালো লাগতে পারে ওটিটি থেকে, কিন্তু এটা হলে গিয়ে টাকা খরচা করে দেখার মতো সিনেমা নয়। এরপর কেউ যে দেখে দেখেছো, কেউ যদি দেখে থাকো মুভিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও, এবং তুমি বলো তোমারও কি সেম জিনিস লেগেছে যে যদি একটু লাইভ দেখাতে পারতো মাঝখানে প্রতিটা সিনের মাঝে তাহলে বেটার হতো। তো সেটা যদি তোমার সেম জিনিস মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। যদি আমি ভুল বলে থাকি ডেফিনেটলি, যে তোমার যদি মনে হয় যে না ওটাই বেটার ওয়ে ছিল, ওয়ে অফ টেলিং, তাহলে অবশ্যই ডেফিনেটলি হচ্ছে সেটাও কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের বন্ধুদের শেয়ার করে দিও এবং তুমি লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।